বেঞ্জিনের স্ট্রাকচার ড্র করার পরে আমরা আজকে কিভাবে কম্পিউটেশনালি বেঞ্জিনের স্ট্রাকচার থেকে আমরা ইনফরমেশন পেতে পারি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে অপটিমাইজ করতে পারি কম্পিউটেশনাল ক্যালকুলেশনের মাধ্যমে, এবং এটা থেকে আমরা কিভাবে ইনফ্রারেড অর্থাৎ আইআর ক্যালকুলেশন করতে পারি, এবং এমনকি রমন আমরা স্পেকট্রা ক্যালকুলেশন করতে পারি, সেটা আমরা এখন আমাদের এই দ্বিতীয় লেকচারে দেখাবো। তার আগে ক্যালকুলেশন করার আগে আমাদেরকে যেটা করতে হবে, যে আমাদের এই গাউসিয়ান যে 09 যেটা আমাদের সি ড্রাইভে আছে, সেটাকে আমাদের একটু ফিক্সড করে নিতে হবে। আমি সফটওয়্যারটা ক্লিক করলাম, আমাদের যেটা গাউসিয়ান মেইন সফটওয়্যার, সেই সফটওয়্যারের আমাদের পাথওয়েজ গুলো ঠিক করে নিতে হবে, অর্থাৎ আমাদের প্রিফারেন্স গুলো ঠিক করে নিতে হবে। তো এখানে ফাইল আছে, ফাইলে একটা অপশন আছে প্রিফারেন্স, তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে আমরা নোটপ্যাড এডিটরই ব্যবহার করতেছি। তো বিন পাথ, তারপরে স্ক্র্যাচ পাথ, আউটপুট এবং ইনপুট পাথ, এই পাথওয়েজ গুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। এগুলো ঠিক করে নেওয়ার জন্য আমরা আগেই বলেছি যে আমি যে আমার যে মেইন ফোল্ডার সেটা হলো সি ড্রাইভে আছে, এবং সি ড্রাইভের গাউসিয়ান 09 নামে, এবং ওখানে গাউসিয়ান 09W এই আরেকটা ফোল্ডার আছে। তো আমি এই পাথওয়েজটাকে ঠিক করে নিলাম, এবং স্ক্র্যাচের জন্য এই পর্যন্ত একই জিনিস, জাস্ট আমাকে ব্যাকস্ল্যাশ দিয়ে স্ক্র্যাচ এটা ঠিক করতে হবে। এবং বিন পাথ, আউটপুট পাথ এবং ইনপুট পাথ আসলে এগুলো একই। গাউসিয়ান যেভাবেই আমি নাম দেই না কেন, সেই নামগুলো একই রকম হতে হবে এখানে। আচ্ছা, তারপর আমি এখানে ক্লিক ওকে করলাম, আমি সফটওয়্যারটা ক্লোজ করে দিলাম। এখন আমরা যেখানে ড্র করছি, আমরা আগেই বলেছিলাম যে আমাদের দুইটা উইন্ডো আছে। আমি যদি মাউসের রাইট ক্লিক করি, তাহলে আমি এখানে বিল্ডার এবং অন্যান্য সব আইকন যেটা এখানে আছে, সেই আইকনগুলো আমি এখানেও দেখতে পারবো। তো আমরা আপাতত এই আইকনগুলো ব্যবহার করে একটা বেঞ্জিনের ক্ষেত্রে একটা জব সাবমিট করব। তো আমাদের যেহেতু স্ট্রাকচার অলরেডি ড্র করা হয়ে গেছে, তো আমরা কিছু কম্পিউটেশনাল ক্যালকুলেশন করতে চাই। তো এখানে একটা আইকন আছে হলো ক্যালকুলেট, গাউসিয়ান ক্যালকুলেশন সেটআপ। আমাকে প্রথমে ক্যালকুলেশনের প্যারামিটার গুলো সেট আপ করতে হবে। তো আমি এটাতে ক্লিক করলাম। তো সেটআপের একটা আলাদা একটা উইন্ডো তৈরি হলো, যেখানে আছে যে আমাকে প্রথমে জব টাইপ, আমি আসলে কি ধরনের এক্সপেরিমেন্ট করতে চাই বা কি ধরনের ক্যালকুলেশন করতে চাই, সেটা আমাকে সফটওয়্যারকে বলে দিতে হবে। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা করি সেটা হলো অপটিমাইজেশন এবং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, এটা আমরা করি। তো আমি অপটিমাইজ এবং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আমি এটাতে সিলেক্ট করলাম। আমরা এনএমআর করতে পারি, আদার্স অনেক ধরনের ক্যালকুলেশন করতে পারি। তো আমরা প্রথমেই যেটা করি, সবগুলো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা স্টেবল স্ট্রাকচারের জন্য অপটিমাইজেশন এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করি। তো আমি এটাতে সিলেক্ট করলাম, এবং অপটিমাইজেশন এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা হলো আমি অপটিমাইজ টু এ মিনিমাম করতে চাই, অথবা আমি ট্রানজিশন স্টেট করতে চাই। তো আমরা এখানে আসলে মিনিমাইজেশন করতে চাচ্ছি। কম্পিউট রমন, যদি আমি আসলে রমন স্পেক্ট্রা কম্পিউট করতে চাই, তাহলে আমি এখানে ইয়েস দিলাম। তো আমি আমরা বেঞ্জিনের জন্য এই ক্ষেত্রে রমন এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আইআর করতে পারবো। আর আমরা যদি রমন করতে চাই তার সাথে, তাহলে আমরা এখানে সিলেক্ট ইয়েস করে দিলেই সে রমন ক্যালকুলেশন করে ফেলবে। এরপর আমি আসলে কি মেথড চুজ করব। আমরা গ্রাউন্ড স্টেট যেহেতু অপটিমাইজ করতেছি, আমরা গ্রাউন্ড স্টেট সিলেক্ট করব। অনেক ধরনের থিওরি ব্যবহার করে আমরা এই ক্যালকুলেশন গুলো করতে পারি। হার্টি ফোক মোস্ট কমন, তারপরে ডিএফটি,
তারপরে মলিকুলার মেকানিক্সের আছে, যেটা বড় বড় কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, প্রোটিন পলিমারের ক্ষেত্রে অ্যাম্বার, ডিফারেন্ট ফোর্স ফিল্ড ব্যবহার করে আমরা করতে পারি। তো আমরা এই ক্ষেত্রে আমরা আসলে ডিএফটি, ডেনসিটি ফাংশনাল থিওরি ব্যবহার করব। আমরা এই স্পিনটাকে ডিফল্টে রেখে দেই, এবং ডিএফটির অনেক ধরনের থিওরি আছে, অনেক ধরনের ফাংশনাল আছে অ্যাকচুয়ালি। আমরা B3 লিভ অর্থাৎ বেকি, লি, ইয়াং এবং পারের যে ফাংশনালটা সেটা আমরা ব্যবহার করব। এই ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে অ্যাটমিক অরবিটাল ঠিক করে নিতে হবে যে আমরা কি ধরনের অ্যাটমিক অরবিটাল ব্যবহার করতে চাই। তো আমরা 631G অর্থাৎ পোপলের যে বেসিস সেট আছে সেটা আমরা ব্যবহার করব। এখানে আদার্স অনেক ধরনের এক্সটেনশন আছে অ্যাকুরেট ক্যালকুলেশন করার জন্য, কিন্তু আমরা জাস্ট 631G অর্থাৎ এটা পোপলের গাউসিয়ান ফাংশনকে বেস করে যে বেসিস ফাংশন তৈরি করা হয়েছে সেটা আমরা ব্যবহার করব আজকে। আমি এখানে টাইটেল লিখতে পারি বেনজিন অপটিমাইজেশন অক্টেন ফ্রেক, না লিখলেও চলে। এদিকে আমাদের আপাতত আজকে আমরা এখানে কিছু করছি না, মেথড আমাদের সিলেকশন হয়ে গেল এবং আমরা কি করতে চাই সেটা আমরা সিলেক্ট করে ফেললাম। এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, তারপর আমাকে ইনপুট ফাইল সেটা আমি সেভ করব। আমি ইনপুট ফাইলটা বেনজিন টেস্ট, আমি ডেস্কটপে সেভ করতেছি, আমি যে কোনো ফোল্ডারেই সেভ করতে পারি, এক্ষেত্রে আমি ডেস্কটপে সেভ করতেছি। আমি সেভ করলাম। সেভ করার সাথে সাথে আমার একটা কমান্ড চলে আসবে রান গাউসিয়ান, অর্থাৎ আমি গাউসিয়ান সফটওয়্যারটা রান করতে চাই কিনা। সাবমিট দ্য ফলোইং ফাইল টু গাউসিয়ান, যে আমি তো আমরা একটু পরে এটা রান করব, আগে জাস্ট আমরা একটু যে ইনপুট ফাইলটা আমরা জেনারেট করলাম সেটা আমরা একটু দেখি। যে ইনপুট ফাইলটা আমরা জেনারেট করলাম অর্থাৎ বেনজিনের ক্ষেত্রে এটা হলো বেনজিনের স্ট্রাকচার, এটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট, এবং আমাদের এই বেনজিনের চেক পয়েন্ট ফাইলটা অথবা ইনপুট ফাইলটা কোথায় আছে সেটা বলে দেওয়া আছে, এবং আমরা অপটিমাইজেশন করতে চাচ্ছি, ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে চাচ্ছি অর্থাৎ আইআর, তার সাথে সাথে রমন ক্যালকুলেশন করতে চাচ্ছি, এবং আমরা ব্যবহার করছি হলো ডেনসিটি ফাংশনাল থিওরি B3 লিভ, সবচেয়ে মোস্ট পপুলার যে ফাংশনাল সেটা আমরা ব্যবহার করছি, এবং বেসিস সেটটা হলো 631 যেটা হলো রেগুলার রুটিন বেসিস সেট, সেটা ব্যবহার করলাম। জিনোম কানেক্টিভিটি দ্বারা এখানে কিছু জিওমেট্রির ইনফরমেশন আছে, সেটা দ্বারা এখানে এটার সাথে কানেক্ট করার চেষ্টা করবে। তো এটা হলো সম্পূর্ণ। আচ্ছা, এই জিরোটা হলো যে চার্জ, বেনজিন যেহেতু চার্জ জিরো, আর এটা দ্বারা মাল্টিপ্লিসিটি অর্থাৎ বেনজিনে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এর জন্য তার মাল্টিপ্লিসিটি হলো সিংলেট 2n+1 যে রুল আছে আমাদের। তো এটা সিংলেট এবং তার চার্জ হলো জিরো। তো এটা হলো আমাদের ইনপুট ফাইল। এই ফাইলটা আমরা জব আমরা সাবমিট করার সাথে সাথে এটা সফটওয়্যার ব্যবহার করে এবং এই কমান্ডগুলো সে ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন ধরনের রেজাল্ট দিবে। তো আমি এখানে তেমন কিছু চেঞ্জ করতেছি না, আমি এখন এটা ক্রস করে দিলাম। আমি আবার এই সাইনটা দেখতে পাচ্ছি রান গাউসিয়ান, এবং আমি ওকে যদি দেই তাহলে আমার গাউসিয়ান জবটা রান করবে, এবং এটা সাবমিট করার সাথে সাথে আমি গাউসিয়ান 09 যে রিভিশনের যে মেইন যে সফটওয়্যার যেটা আছে সেই সফটওয়্যারের মধ্যে আমি দেখতে পাবো যে এই জবটা প্রসেসিং হচ্ছে, অর্থাৎ জবটা রান করতেছে, এবং জবটা অ্যাক্টিভ জব এটা, এবং এটা একটা লগ ফাইল ক্রিয়েট করবে যেখানে আমি আসলে আমি যে স্ট্রাকচারাল যে ইনফরমেশন আছে বেনজিনের এবং তার ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি অর্থাৎ আইআর এবং রমন সেই ডাটাগুলো, এবং এমনকি থার্মোকেমিস্ট্রি
অর্থাৎ এনথালপি, এনট্রপি, ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি, সিভি, এই সবগুলো ক্যালকুলেশন সে অটোমেটিক্যালি এই ফাইলটাতে অর্থাৎ বেঞ্জিন টেস্ট লগ ফাইলটাতে সে প্রসেস করবে, এবং যখন জবটা শেষ হবে তখন আমি ইনফরমেশন দেখতে পারবো। তো আমি এখন অলরেডি জবটা শেষ হয়ে গেছে, গাউসিয়ান জব হ্যাজ কমপ্লিটেড। ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ দ্য গাউসিয়ান উইন্ডো? আমি ক্লোজ করতে চাই। এখন আমি ক্লোজ করার পরে গাউসিয়ান জব কমপ্লিটেড আরেকটা নতুন উইন্ডো, আমি এখানে লগ ফাইলটা আসলে সিলেক্ট করব কারণ আমার রেজাল্টটা লগ ফাইলে আছে। আমি ওকে করলাম। তো এটা হলো প্রথম আমরা যেটা ড্র করছিলাম, এটা হলো ক্যালকুলেশন করার পরে যে রেজাল্ট, সেটা আমাকে সেই রেজাল্টটা এই ফাইলে আছে। তো আমি রেজাল্টটা এখান থেকেও দেখতে পারি। আমি যদি ভাইব্রেশনে যাই তাহলে আমি আইআর দেখতে পারবো, এবং আমি যদি এখানে এটাকে আমি এই পাশে রাখি তাহলে আমি এখানে ভাইব্রেশন গুলো দেখতে পারবো। তো আমি যদি এখানে ক্লিক করি এবং স্টার্ট অ্যানিমেশনে দিই তাহলে আমি দেখতেছি যে এখানে সিএইচ অ্যারোমেটিক সিএইচ যেগুলো আছে তার জন্য স্ট্রেচিং এবং এটা ভেরি সিমেট্রিক্যাল স্ট্রেচিং, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমি যদি এটা দেই তাহলে অ্যাসিমেট্রিক্যাল স্ট্রেচিং দেখতে পাচ্ছি। তবে এখানে যদি ক্লিক দেই সবগুলোই স্ট্রেচিং এখানে। এটা কিছুটা বেন্ডিং বেঞ্জিনের ক্ষেত্রে এখানে যদি ক্লিক করি তাহলে আসলে সিএইচ এর ডাবল বন্ডের যে স্ট্রেচিং সেটা আমি দেখতেছি এখানে। এটা এক ধরনের স্ট্রেচিং। এবং আমি যদি স্পেকট্রামটা দেখতে চাই তো এটা হলো আইআর স্পেকট্রা। তো আমি এটার প্রপার্টিজ আসলে রিভার্স করতে যাচ্ছি, তাহলে আমি আইআর স্পেকট্রা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা নিচে আমি রমন স্পেকট্রাও দেখতে পারবো কারণ আমরা রমন ক্যালকুলেশনও করেছি। আমি প্রপার্টিজে যদি ইনভার্ট এক্সিস দিই তাহলে সে আমাকে রমন স্পেকট্রাও দিবে। তো আইআর এবং রমন স্পেকট্রা বেঞ্জিনের ক্ষেত্রে আমরা, এবং এখানে আমরা আরেকটা জিনিস যেটা এটা আমরা ক্লোজ করি, যে আমরা স্ট্রাকচারাল ইনফরমেশন আমরা এখন পাবো। কারণ আমরা যখন ড্র করছিলাম খুব এবড়ো থেবড়ো স্ট্রাকচার ড্র করছিলাম, কিন্তু এখানে আমরা যদি এখন বন্ড ডিসটেন্সটা দেখি তাহলে আমরা দেখবো যে পারফেক্টলি কার্বন কার্বন বন্ড ডিসটেন্স বেঞ্জিনের ক্ষেত্রে যেরকম হওয়া দরকার সেরকম আমরা পাচ্ছি কিনা। তো আমি কার্বন সিলেক্ট করলাম এবং এই কার্বন, এবং আমি পাচ্ছি 1.40। আমাদের পাওয়ার কথা ছিল 1.39, so it's almost very accurate we can see. এবং কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা 1.09 হওয়ার কথা, এটা আসলে 1.09ই। এটার সাথে 1.4 সবগুলো আমরা ইকুয়াল বন্ড ডিসটেন্স দেখতে পাচ্ছি কার্বন এবং কার্বনের মধ্যে, এবং কার্বন এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে। তো এটা হলো আমাদের প্রথম ক্যালকুলেশন, অপটিমাইজেশন এবং ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশন আমরা করলাম। পরবর্তী লেকচারে আমরা এটার মলিকুলার অরবিটাল ক্যালকুলেশন দেখব এবং আদার ক্যালকুলেশন দেখব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী লেকচারের জন্য তৈরি থাকি।